ইলিশের দাম নির্ধারণে সরকারিভাবে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, মানে সরকার একটা দাম নির্ধারণ করবে। আপনারা জানেন যে আমি একজন ডিসি মহোদয়ের কথা বলেছিলাম আগের নিউজ অ্যানালাইসিসে, যে তিনি এই কাজটা করেছেন। এটা সরকার আমলে নিয়েছে, প্রধান উপদেষ্টা। আমরা একটু পড়ি। ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এই চাঁদপুরের যে জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, ওনার জন্য আপনার একটু সম্মান শ্রদ্ধা কমেন্টে করবেন, কারণ ভালো কাজের প্রশংসা না করলে এরকম জেলা প্রশাসক আর তো ভালো কাজ করবে না। তিনি এটার পিছনে লেগে আছেন। তিনি বলেন, আমরা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ইলিশের দাম নির্ধারণের একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সেটি মন্ত্রী পরিষদ বিভাগ হয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হলে তিনি এতে সম্মতি দেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে বলা হয়েছে, ইলিশের মূল্য নিয়ন্ত্রণে প্রস্তাবটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এর বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। প্রস্তাবে উল্লেখ করা হয়, চাঁদপুরে ধরা পড়া ইলিশের স্বাদ ও সুনামের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজেদের মতো ইচ্ছে মতো দাম নির্ধারণ করেছেন, ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশ। শুধু চাঁদপুর নয়, বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বরগুনা, ঝালকাঠি সহ দেশের সবথেকে 12টি উপকূলীয় জেলা থেকে ইলিশ আহরণ করা হয়। অথচ এসব জায়গায় উৎপাদনের কোনো সরাসরি খরচ না থাকলেও সিন্ডিকেটের কারণে বাজারে ইলিশের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। প্রস্তাবে আরও বলা হয়, যেহেতু ইলিশ একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন মাছ এবং এর উৎপাদন মূলত আহরণ ও পরিবহন ব্যয় জড়িত, তাই দেশব্যাপী একটি যৌক্তিক দাম নির্ধারণ করা হলে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে ইলিশ কিনতে পারবেন এবং বাজারেও স্থিতিশীলতা আসবে। অনেকেই দেখবেন সরকারকে, ওই জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাতে এখন আমরা জনগণ যারা আছি, এই নিউজটাকে অনেক বেশি ছড়িয়ে দিতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেন, মানুষ জানুক এবং এই উদ্যোগটা আরও কার্যকরী হোক। আর যারা অনলাইন অনেক সময় 500 টাকা অ্যাডভান্স দেয়া, 5,000, 10,000, ইলিশের অনেক বিচার আসে যে ভাই আমি তো ইলিশের জন্য 20,000 টাকা দিছি, কালকে একজন বলল 33,000 টাকা দিছি, আমাকে মাছ দেয় না। টাকা দিলেন কেন? তো এই সুযোগটাও নিচ্ছে একটা চক্র। আমরা তো অনলাইনে ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা চালাই না, মানুষকে কিছু পণ্য দেই, তো একটা টাকাও তো অগ্রিম নেই না। বাংলাদেশে অগ্রিম টাকা দিয়ে পণ্য কিনতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, মেরে দেবে, একটা চক্র বসে আছে। তো ইলিশ কিনেন আর ডিনার সেট যাই কিনতে যান, অগ্রিম টাকা দিবেন না। আর এই সংবাদকে আশা করি আপনারা ছড়িয়ে দিবেন। জেলা প্রশাসক জনাব মহসিন উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার এই উদ্যোগ এখন সরকার পর্যন্ত গ্রহণ করেছে, আশা করি এটা বাস্তবায়ন হবে। জাতীয় মাছ ইলিশ মানুষ খেতে পারবে, নাহলে তো মানুষ জাতীয় মাছ পাঙ্গাসকে বলবে।